আজ শনিবার 29 মার্চ 2025, 15 চৈত্র 1431 বঙ্গাব্দ, 28 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনামগুলো। আওয়ামী আমলে নজিরবিহীন ব্যাংক লুট, 2.5 লাখ কোটি টাকা খেলাপি 11 গ্রুপের। বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ এর তদন্তে এ পর্যন্ত পাওয়া তথ্য, মোট খেলাপির 72%ই গ্রুপগুলোর হাতে। লুটপাটের অর্থের বড় অংশই বিদেশে পাচার। ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক, $210 বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। ঢাকা বেইজিং 9 চুক্তি ও সমঝোতা। বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে উৎসাহিত করবে চীন, শি জিনপিং। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচনী এলাকায় থাকবেন অধিকাংশ নেতা, মুক্ত পরিবেশে স্বস্তির ঈদ রাজনীতিবিদদের। সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের দেবেন নির্বাচনী বার্তা। অর্ধযুগ পর পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ করবেন খালেদা জিয়া। 7.7 মাত্রার ভূমিকম্প, মিয়ানমার ও থাইল্যান্ডে জরুরি অবস্থা। সড়ক, নৌ ও রেলপথে ঈদ যাত্রা, লম্বা ছুটিতে ঘরমুখো মানুষের স্বস্তি। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। চলতি অর্থবছরের বাকি 4 মাস, 1,53,000 কোটি টাকা খরচের চ্যালেঞ্জ। 8 মাসে খরচ হয়েছে মাত্র 62,329 কোটি টাকা। অর্থব্যয়ের ব্যর্থতা প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির ঝুঁকি তৈরি করে। 2 যুগে সারা দেশে 7,500 মামলা। বিচার বিলম্বের সুযোগ নিচ্ছে জাল নোট চক্র। 14 বছরে ঢাকায় নিষ্পত্তি মাত্র 4টি, সাজা 13টিতে। দুর্বল আইন, মনিটরিংয়ের অভাব ও সাক্ষী না আসা। প্রতিযোগিতায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। বরিশালে ঈদ রাজনীতিতে ইফতার উপহারের লড়াই। রোজার শেষে পণ্যমূল্যে আগুন। চট্টগ্রামে ব্রয়লার মুরগির দাম 40 টাকা বেড়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, আহত ও শহীদ পরিবারে 96 কোটি টাকা বিতরণ। 90-এর অভ্যুত্থানের পর কথা রাখা হয়নি, নাহিদ ইসলাম। ত্রয়োদশ সংসদ নির্বাচন, চট্টগ্রাম 8। বিএনপির এরশাদ, সুফিয়ান, জামাতের নাসের মাঠে। রোহিঙ্গাদের $73 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র। স্বৈরাচার দোসরদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে জামায়াত আমির। থাইল্যান্ডে মোদি ইউনূস বৈঠক হচ্ছে না, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।